টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এক সপ্তাহে তৃতীয়বার ডুবল সিলেট নগরী। বিভিন্ন এলাকা হাঁটু পানিতে ডুবে আছে। এদিকে ভারী বর্ষণে সিলেটের চামেলিবাগের টিলা ধসের ঘটনা ঘটেছে। মাটির নিচে চাপা পড়া ৩ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনও কয়েকজন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার। সিলেট সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। পানিতে টইটুম্বুর সিলেট নগরী। সপ্তাহ না ঘুরতেই ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে ডুবেছে নগরীর অধিকাংশ এলাকা। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে সিলেটে। এক সপ্তাহে ৩ বার ভারী বৃষ্টি হয়েছে সেখানে। ২রা জুন রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগর জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি নামতে শুরু করলে শনিবার রাতে আবারও ভারী বৃষ্টি হয়। এতে নতুন করে জলমগ্ন হয়ে পড়ে সিলেট নগরী। সোমবার সকালে তৃতীয় দফায় বৃষ্টিতে নগরীর অনেক সড়কে হাঁটু পানি জমেছে। সবচেয়ে বেশি পানি জমেছে নগরের উপশহর সোবাহানীঘাট, ১৩ রতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায়। এছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বেড়েছে। এতে নগরীর ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না, ফলে জলাবদ্ধতা কাটছে না। অনেক এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে, বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে টিলা ধসে বাড়ির উপর পড়েছে। এতে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। যারা নিখোঁজ রয়েছেন তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। টিলা ধসে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সিলেট ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।